আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে 3D মডেলটি তা সলিডওয়ার্কস এর মাধ্যমে কিভাবে তৈরি করা যায়। আজকের টিউটোরিয়ালে আমরা সেটি দেখব। তো চলুন শুরু করা যাক। তো এই মডেলটি তৈরি করার জন্য আমাদের প্রথমে একটি প্লেনের প্রয়োজন হবে। তো আমরা একটি প্লেন নেই, কন্ট্রোল এন চেপে ধরে এখানে পার্ট সিলেক্ট করা আছে, তারপর ওকেতে ক্লিক করি। ওকেতে ক্লিক করার পর এখানে যেকোনো একটি প্লেন নিতে হবে। এখানে বেসিক প্লেন তিনটি দেয়া থাকে, তিনটির যেকোনো একটি নিয়ে কাজ করতে পারেন আপনারা। তো আমরা আগে মডেলটি দেখি। এখানে মডেলটি দেখতে পাচ্ছি আমরা। এই মডেলটি মূলত আমরা তৈরি করব। এখানে সকল ডাইমেনশন দেয়া আছে। এই ডাইমেনশনের উপর ভিত্তি করেই আমরা মডেলটি তৈরি করব। তো এখানে আমি টপ প্লেন সিলেক্ট করি, যেহেতু এটা টপ প্লেনে করা আছে। টপ প্লেনে সিলেক্ট করার পর আমরা প্রথমে দেখেন, এখানে দেখেন তিনটা সার্কেল আছে। এখানে সার্কেল আছে, এটা আমরা তৈরি করব। প্রথমে এই মডেলটা তৈরি করে নেই, 2D স্কেচটা আঁকি। তো এখানে আমরা সার্কেল নেই, একটা সার্কেল নিলাম, এখানে একটা সার্কেল নিলাম। তারপর আমি মিরর করে দিব, এদিকে একটা সেন্টার লাইন নেই, এগুলো আমাদের লাগবে। এই ডিজাইনগুলো যে যেরকম করে পারে, যার কাছে যেরকম করে সুবিধা মনে হয় সে সেই রকম করেই করে। অনেকভাবেই এই ডিজাইনগুলো করা যায়। তো আপনারা যারা নতুন, তারা শিখতেছেন, তারা অবশ্যই ভালোভাবে শিখবেন। আমার সাথে থাকলে অবশ্যই ভালোভাবে শিখতে পারবেন, আমি আশা করি। তো এখানে আমি ডাইমেনশন দিয়ে দিই। ডাইমেনশনগুলো দেখি এখানে কত করে ডাইমেনশন দেয়া আছে। এখানে দেখেন, এটা রেডিয়াস দেয়া আছে 30, তার মানে ডায়া 60, এবং এটার রেডিয়াস দেয়া আছে 15। তো আমরা দিয়ে নেই 60 ইন্টার, দেন এটা 30 ইন্টার। এখন এটাকে আমরা ডিফাইন করে নিই। এটা দেখেন ডিফাইন আছে, এটা নড়তেছে না, কিন্তু এটা আমাদের ডিফাইন করা নেই। দেখেন এটা নড়তেছে, কিন্তু এই সার্কেলটা আমাদের নড়তেছে না। এটা ডিফাইন করা আছে, কালো রং দিয়ে ডিফাইন করা আছে, কিন্তু এটা কালো নয়, এটা ডিফাইন করা নাই। ডিফাইন করলে এটাও নড়বে না অবশ্য। তো আমরা ডিফাইন করে নেই। কন্ট্রোল বাটন চেপে ধরে অরিজিন পয়েন্ট সিলেক্ট করি, এবং এই সার্কেলের পয়েন্টটা সিলেক্ট করে এখানে আমরা হরাইজন্টাল রিলেশন দিব। হরাইজন্টাল রিলেশন দিলাম। এখন এটার মধ্যে একটা ডিস্টেন্স দিয়ে দিই। এখানে দেখেন কত আছে। এখানে দেখেন এই সার্কেল থেকে এই সার্কেলের ডিস্টেন্স আছে 150। তো 150-র অর্ধেক হচ্ছে 75, তো আমি 75 দিয়ে দিই। 75, এখান থেকে এটা 75 ইন্টার। এখন আমরা এটাকে শুধু মিরর করে দিব। মিররে ক্লিক করি, তারপর এন্টিটিস টু মিরর, আমি এটা মিরর করব। এবং মিরর অ্যাবাউটে ক্লিক করার পর আমি এদিকে মিরর করব। তো এই লাইনটা সিলেক্ট করে দিই। দেখেন আমার অটো মিরর হয়ে গেল। এখন আমাদের কাজ হলো লাইন নিয়ে এই সাইডটা করা। তো আমরা লাইন দিয়ে, লাইন কমান্ড ব্যবহার করে এই সাইডটা করতে পারি। তো চলুন লাইন সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখান থেকে লাইন নেই, এখানে আমরা দিতে পারি। লাইন থেকে বের হই, আবার লাইন নিয়ে এদিকেও দিতে পারি। দিলাম। দেওয়ার পর এখানে আমাদের একটা রিলেশন দিতে হবে। রিলেশনটা হচ্ছে ট্যানজেন্ট রিলেশন। তো কন্ট্রোল চেপে ধরে এই লাইনটাকে সিলেক্ট করি এবং সার্কেলটাকে সিলেক্ট করি। করার পর এখানে দেখেন ট্যানজেন্ট রিলেশন, অ্যাড রিলেশনে দেখেন ট্যানজেন্ট রিলেশন। আমরা ট্যানজেন্ট রিলেশনটি দিয়ে দেব, দিয়ে দিলাম। অনুরূপভাবে এপাশেও আমরা ট্যানজেন্ট রিলেশন দিয়ে দেব। কন্ট্রোল চেপে ধরে দুটা লাইন সিলেক্ট করবেন। করার পর দেখেন এখানে ট্যানজেন্ট রিলেশন, ওকেতে ক্লিক করি। ওকে। অনুরূপভাবে
আমাদের নিচেও এই ইয়াটা করতে হবে। তো নিচে করার জন্য আমরা মিরর কমান্ডটি ব্যবহার করতে পারি। তো মিররে ক্লিক করি, একইভাবে সিলেক্ট করে দেই। সিলেক্ট করার পর মিরর অ্যাবাউট, আমি এটার সাপেক্ষে মিরর করব। তো দেন ওকে, দেখেন আমার মডেলটি তৈরি হয়ে গেল। এখন আমরা কাট করতে পারি বা এভাবেও 3D করতে পারি। ফিচার্সে চলে যাই, ফিচার্সে চলে গিয়ে স্কোপ বুঝবেস, স্ক্রুডেড বুঝবেসে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখন আমাদের ইয়াগুলো সিলেক্ট করে দিতে পারি। সিলেক্ট কন্ট্রোলস, তো আমি সিলেক্ট করে দিচ্ছি, সিলেক্ট করে দিলাম। কিন্তু কত দিব, এখানে আমাদের মাপ দেয়া আছে, আমরা আমাদের ড্রয়িংটা ফলো করি। এখানে দেখেন 60-75, তার মানে এখান থেকে এটার দূরত্ব হচ্ছে 15। তো আমরা 15 দিয়ে দেই, 15 ইন্টার, দেন ওকে। দেখেন ওকেতে ক্লিক করলাম। তারপর আমাদের মাঝের সার্কেলটা তৈরি করতে হবে। মাঝের সার্কেলটা কত সেটা দেখি আমরা। এইখান থেকে এখানের হাইট দেখেন, সম্পূর্ণ হাইটটা হচ্ছে 75, 75 দিতে হবে সম্পূর্ণ হাইটটা। তো আমরা এখানে এডিট অপশনে যাই, এখানে স্কেচ, দেন আবার স্ক্রুটেড বুঝবেস, একটু ওয়েট করি, তারপর এটাকে সিলেক্ট করে দেই। এটা আমাদের হবে 75, ইন্টার, তারপর ওকে করে দেই। দেখেন আমাদের মডেলটি প্রায় তৈরি হয়েছে। এখন আমাদের এখানে দেখেন দুইটা হোল আছে। এই যে এই আইসোমেট্রিক ভিউটা দেখলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা হোল রয়েছে। হোল দুইটা হচ্ছে 15 রেডিয়াসের, 15 ডায়ামিটারের। তো আমরা 15 দুইটা হোল তৈরি করি। সিলেক্ট, তারপর স্কেচ, সিলেক্ট সার্কেল, যেহেতু সার্কেল দেয়া আছে। তারপর এখানে ধরে রাখলে, মাউস পয়েন্টটা ধরে রাখলে এখানে অরিজিন পয়েন্টটা শো করবে। তো আমরা অরিজিনে সার্কেলটা আঁকলাম। আঁকার পর আমরা স্মার্ট ডাইমেনশন, দেন ক্লিক, স্মার্ট ডাইমেনশনে ক্লিক করি, দেন ক্লিক, এটা হচ্ছে 15 ডায়া, ওকে। তো এদিকেও যেহেতু হোল রয়েছে, তো আমরা এটা মিরর করে দিতে পারি। তো মিরর করার জন্য একইভাবে সেন্টার লাইন নেই, সেন্টার লাইন নিয়ে আমরা মিরর করে দেব। তো মিরর অপশনে ক্লিক করি, মিরর এন্টিটিস, মিরর, দ্য অ্যাবাউট মিরর, ক্লিক করে দেই, দেন কপি করি। দেখেন আমাদের দুইটা হোল এখন করব। হোল করার জন্য আমরা ইতিমধ্যে দেখিয়েছি যে স্ক্রুটেড কার্ড ব্যবহার করা হয়। তো স্ক্রুটেড কার্ডে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা থ্রো অল করে দিই। দেখেন আমার কার্ডটা কিন্তু তৈরি হলো, হোলটা কিন্তু তৈরি হলো। এবার আমাদের উপরে কার্ড আছে, এই কার্ডটা করব। দেখেন এই যে এই কার্ডগুলো করব আমরা। মাঝের কার্ডটা হচ্ছে 15 আছে এই সারফেস পর্যন্ত, এই সারফেস পর্যন্ত 15 কার্ড দিব এখন আমরা। তো এখানে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে ক্লিক করি, ক্লিক করার পর স্কেচ, তারপর এখান থেকে আমরা সেন্টার রেক্টেঙ্গেল নেই, সেন্টার রেক্টেঙ্গেল নিলাম, সেন্টার রেক্টেঙ্গেল নেওয়ার পর এটা আছে 15, তো আমরা 15 মিলিমিটার 15 দেই। দেন যেহেতু এখানে দেখেন একটা গ্যাপ আছে, আমাদের সম্পূর্ণটা কাটতে হবে এ পর্যন্ত, কিন্তু এখানে একটা সামান্য একটা গ্যাপ আছে। এ কারণে আমরা এটাকে কনভার্ট করব, স্কেচটাকে, এই স্কেচটাকে, সার্কেলটাকে আমরা কনভার্ট করে নিব। কনভার্ট করার জন্য কনভার্ট এন্টিটিসে ক্লিক করব। ক্লিক করার পর কনভার্ট, যে সার্কেলটা কনভার্ট করব সেটা আমরা ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখি এই সার্কেলটাকে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ওকে আমি একবারেই সিলেক্ট করে দিই, ওকে। তো আমাদের দুই পাশে সার্কেলটা ক্রিয়েট হলো। এখন আমাদের বাড়তি অংশটুকু কেটে ফেলতে হবে। কেটে ফেলার জন্য ট্রিম এন্টিটিস আছে, ট্রিমে ক্লিক করি,
বাড়তি অংশটুকু আমি কেটে ফেলে দিই, ট্রিম করে দিই। দেন এটাকে ট্রিম করি। তারপর ওকেতে ক্লিক করার পর আমরা এখন কাট দেবো। কাট দেওয়ার জন্য আবার ওই এক্সট্রুডেড কাট ব্যবহার করব। এক্সট্রুডেড কাটে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন শো করে, ব্লাইন্ড, রোয়াল। আমাদের যেহেতু এই কাটটা দেয়া আছে কত দেখেন, এখানে এই পর্যন্ত কাটটা দেয়া আছে, তার মানে 15 বা 60 পর্যন্ত কাটটা দেয়া আছে, বা এই সারফেস পর্যন্ত কাটটা দেয়া আছে। তো আমরা ডাইরেক্ট যদি সারফেসে ক্লিক করি, এখানে দেখেন আপ টু সারফেসে ক্লিক করি। দেন আমরা এই সারফেসটাকে সিলেক্ট করে দেই, তারপর ওকে করি। দেখেন আমাদের সারফেস পর্যন্তই কাটছে। তারপর এখানে আরো একটি কাট দেয়া আছে। আমরা যদি চিত্রতে বা ফটোতে দেখি, এখানে দেখেন এদিক দিয়ে আরো একটা কাট দেয়া আছে। দুইদিকে প্রায় 35 মিলি পর্যন্ত কাট দেয়া আছে। তো আমরা এই কাটটা এখন দেব। এই কাটটা দেওয়ার জন্য আবার একইভাবে আমরা সিলেক্ট করি, তারপর স্কেচে ক্লিক করি। স্কেচে ক্লিক করার পর আমরা লাইন নিব, লাইন কমান্ড ব্যবহার করব এখানে। তো লাইন নিলাম, লাইন নেওয়ার পর এই লাইনটা কত আছে আমরা দেখি, 35 এখানে দেয়া আছে। 35 এর অর্ধেক হচ্ছে 17.5। তো আমরা 17.5 ডাইমেনশন দিয়ে দিই অরিজিন থেকে। এটা 17.5, 17.5 ইন্টার। দেন একইভাবে যেহেতু আমরা এই বাইরের সাইডটা কাটবো, সেজন্য আমরা কনভার্ট করে দিতে পারি। কনভার্ট করার জন্য কনভার্ট এন্টিটিসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই সার্কেলটাকে ক্লিক করব, দেন ওকেতে ক্লিক করার পর এখন বাড়তি যে অংশটুকু আমাদের তৈরি হলো, এই যে এখান থেকে এটা আমরা কেটে ফেলবো ট্রিম ব্যবহার করে। ট্রিম, ওকে, দেন ওকেতে ক্লিক করব। ওকে, এখন আমাদের এই কাটটা এদিকেও দিব। এদিকেও দেওয়ার জন্য আমরা মিরর এন্টিটিস ব্যবহার করতে পারি। মিরর এন্টিটিস ব্যবহার করার জন্য একটা রেফারেন্স লাইনের প্রয়োজন হবে। তো আমি রেফারেন্স লাইনটা ক্লিক করি, সেন্টার লাইন। এটা আমাদের রেফারেন্স লাইন, এটার সাপেক্ষে এটা মিরর হবে। এখন আমরা মিরর এন্টিটিসে ক্লিক করি, দেন সিলেক্ট করে দিই, তারপর মিরর অ্যাবাউট ক্লিক করি, ওকেতে ক্লিক করি। আমাদের হয়ে গেল। এখন আমরা কাট দিব। কাট দেওয়ার জন্য ফিচার্সে চলে যাই, এক্সট্রুডেড কাটে চলে যাই। দেন এখন আমরা দেখব এটা কত মিলি পর্যন্ত কাটটা দেয়া আছে। এখানে দেখেন 30 পর্যন্ত, উপর থেকে 30 পর্যন্ত কাট দেয়া আছে। তো আমরা 30 পর্যন্ত কাট দেই, ব্লাইন্ড ইউজ করে এখানে কাট দেব 30, ইন্টার। তারপর ওকেতে ক্লিক করি। দেখেন আমাদের কাটটা হয়ে গেল। এখন আমরা আমাদের এখানে আরো একটি হোল রয়েছে। এখানে দেখেন এখানে একটি হোল রয়েছে, হোলটা হচ্ছে 12 ডায়ার, এবং এখান থেকে নিচ থেকে এটা 60 দূরত্ব, এবং এখান থেকে এটা 90 দূরত্ব। তো আমরা দেই, আবার একইভাবে স্কেচে সিলেক্ট করি, স্কেচ, দেন আমরা সার্কেল নেই, সার্কেল, তারপর এখানে 12 ডায়া, এই সার্কেলটা হচ্ছে 12 ডায়া, ইন্টার। অরিজিন থেকে এর সার্কেল পয়েন্টের দূরত্ব আছে 60, ইন্টার। দেন এই পয়েন্ট থেকে এর দূরত্ব হচ্ছে 90। তো আমাদের সম্পূর্ণ বস্তুটি দেখেন ফুললি ডিফাইন হয়েছে। এখন আমরা কাট দিব, ওকেতে ক্লিক করি। আবার একইভাবে আমরা এক্সট্রুডেড কাটে ক্লিক করি। তো এখন আমরা সম্পূর্ণটায় কাট দেব। সম্পূর্ণটা কাট দেওয়ার জন্য আমরা জানি কি দিতে হয়। এখানে দিতে হবে থ্রো অল দিলাম, দেওয়ার পর কাটটা দিলাম।
দেখেন আমাদের মডেলটি তৈরি হয়ে গেল। তো আমরা যদি এটাকে কালার দিতে চাই, বিভিন্ন ধরনের কালার দিতে চাই, তাহলে সেটাও দিতে পারবো। এখানে দেখেন এই আইকনে যাবেন, এডিট অ্যাপিয়ারেন্স, ক্লিক ক্লিক করার পর এখানে দেখেন যে অনেকগুলো কালার শো করতেছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দিবেন। আমি একটা কালার দিয়ে দিই, দিয়ে তারপর ওকেতে ক্লিক করি। দেখেন আমাদের মডেলটি কিন্তু তৈরি হয়ে গেল। এটাই ছিল আজকে টিউটোরিয়াল। এই সিম্পল টিউটোরিয়ালটি যারা, যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার ইনবক্সেও মেসেজ দিতে পারেন। আপনারা যারা সলিডওয়ার্কস শিখতে চান তারা অবশ্যই আমার এই ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। এখানে আমি প্রতিনিয়ত সলিডওয়ার্কস সম্পর্কিত বিভিন্ন টিউটোরিয়াল দিব এবং দেওয়ার চেষ্টা করব। আমার ইউটিউব চ্যানেলে থেকেও যারা দেখতেছেন ভিডিওটি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে।